করছিলাম কি নিয়ে, মার্কেট প্লেসগুলো নিয়ে নাকি। তো অন্যতম কয়েকটি মার্কেট প্লেস, তার মধ্যে একটা হচ্ছে ফাইবার। বলা হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বেশি মানে কাজ পাওয়া যায় ফাইবারে। এটা হলো বাস্তব সত্য কথা। আমার যেটা দেখা যাচ্ছে ডেমো একটা অ্যাকাউন্ট, এখানে আমাদের বিভিন্ন স্টাইলের কাজ পাওয়া যায়। কেমন? তো এখানে নর্মালি হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং, ট্রান্সলেট, ভিডিও অ্যানিমেশন, মিউজিক, প্রোগ্রামিং, টেক, ডাটা, বিজনেস। কেমন? এর অনেকগুলো ক্যাটাগরি আছে। তার মানে শুধুমাত্র তুমি প্রোগ্রামার ওই সব কাজ তুমি পাবা, বিষয়টা না, এটা বিষয় না। যে কাজটাই সে ভালোভাবে শিখে এই মার্কেট প্লেসে আসতে পারবে এবং সুন্দর একটা গিগ বা সার্ভিস ক্রিয়েট করে ভালো মতো মার্কেটিং করতে পারবে, ইনশাল্লাহ সে ভালো কাজ পাবে এখান থেকে। কথা বোঝা গেছে? এবং মজার একটা বিষয় বলি, মার্কেট প্লেস মানে এই ধরনের মার্কেট প্লেসগুলোতে যদি তুমি মিনিমাম একটা ইনকাম করতে চাও, তোমাকে অনেক কাজ শিখতে হবে না। তুমি দুইটা কাজ শিখছো, ভালো করে পারো, ওকে ফাইন, এই দুটোই এনাফ। তুমি একটা কাজ শিখছো, ভালো করে পারো, এনাফ। এটাকে তুমি মার্কেটিং করো, এই সার্ভিসটাকে তুমি মার্কেটিং করো, আস্তে আস্তে র্যাঙ্কিংয়ে যাবে, একসময় এটা সেল হবে। তোমার একটা সার্ভিস দিয়ে তুমি অনেক ইনকাম করতে পারবে। অনেক আছে না, আমি বিশাল সব কিছু পারে, আসলে কাজ করতে গেলে সে অনেক কিছু পারে না। তবে তাকে শিকার পরে থাকতে হবে। সে একটা জিনিস শিকার পরে একটা জায়গায় পড়ে থাকা ঠিক হবে না। তাকে ডে বাই ডে একটা জিনিস শিখতেছে, ইনকাম করতেছে, তার মানে এখানে শেষ না। যদি কোনো কারণে এই সার্ভিসটা ব্যান্ড হয়ে যায় অথবা এইটার রিকোয়ারমেন্ট থাকে না, তখন সে ফেলোয়ার হয়ে যাবে না, তার ইনকাম বন্ধ হয়ে যাবে। যেটা পড়ার ক্ষেত্রে পাইবার হয়েছে, অনেক পড়া অ্যান্সার করে পরে বন্ধ। কিন্তু অনেক সার্ভিস আছে যেগুলো এখন ফাইবার এখন আর অ্যাপ্রুভ দেয় না, ছোট কাজ। তো তুমি এরকম একটা জিনিস ডিফেন্ড করে থাকলে লাভ নাই, ঠিক আছে? তো আমরা চেষ্টা করব নতুন নতুন শেখার জন্য। যেমন আমরা প্রোগ্রামিং ট্যাগের ভিতরে একটা মানে সেটা হচ্ছে ওয়ার্ড পেজ। কেমন? ওয়ার্ড পেজটাকে আমরা বেশি মানে মূলত ওয়েব ডেভেলপাররা, নতুন ওয়েব ডেভেলপাররা কেন টার্গেট করে, আমরা প্রথমেই শিখতে এটা বলে ফেলছি। সেটা হচ্ছে ওয়ার্ড পেজ হচ্ছে একটা গুড একটা সিএমএস, খুব অ্যাপ্রোপ্রিয়েট একটা কি সিএমএস। ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম ওয়েবসাইট তৈরি করা হয়েছে ওয়ার্ড পেজ দিয়ে, যার ল্যাঙ্গুয়েজ হচ্ছে পিএইচপি। ফেসবুকের মতন বিশাল একটা সেক্টর, মানে ফেসবুকের মতো বিশাল একটা সেক্টর, মানে যে ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে সেটা কি পিএইচপি তৈরি করা হয়েছে। তার মানে এটা একটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। এটা কি এটা ফেসবুক ইউজ করতো, তার মানে কি এটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। তো যার পরিপ্রেক্ষিতে তারই একটি সিএমএস হচ্ছে কি ওয়ার্ড পেজ। তো আমি মনে করি যে যারা নতুন একজন ওয়েব ডেভেলপার নতুন জয়েন করে, তারা সাথে সাথে বলে না আমি আপনাকে একটা থিম বানাই দিয়ে ওয়েবসাইট বানিয়ে দিব। এটা অনেক সময় একটু কষ্ট হয়। সেই সার্ভিসটাও চলে, আমি বলবো না চলে না। তবে তাকে প্রথম অবস্থা হচ্ছে আমার মনে হয় তাকে একটু ছোট ছোট মানে সার্ভিসগুলো দেওয়াটা বেটার হবে, ঠিক আছে না? যেমন ওয়েবসাইট স্পিড কমে যাচ্ছে, এখন আমি বললাম একটা সার্ভিস বানাইলাম, আমার কাছে প্লাগইন আছে, যেমন আমি WP রকেটের ব্যবহার ভালো জানি অথবা W3 টোটাল কাছের ভালো ব্যবহার জানি, আমি এই প্লাগইনটা দিয়ে আপনার ওয়েবসাইটের স্পিডটা বাড়াই দিব। কেমন? আর যেটা হচ্ছে যদি কোনো এরর থাকে, ফিক্সিং এররগুলো থাকে, ছোটখাটো এররগুলো, সেটা আমি সলভ করে দেব। কেমন? এই ছোটটা সার্ভিস বানাতে পারবো না, বানাতে পারবো, এইটা আমি এখানে বলি। তাহলে সেক্ষেত্রে তাকে আরেকটু জিনিস অ্যাড করতে হবে যে স্যার আপনি ওয়েবসাইটে কেন স্পিড বাড়াবেন, কারণ এটা গুগলের একটা র্যাঙ্কিংয়ের জন্য একটা ফ্যাক্টর। যদি স্পিডে কমে যায়, ওয়েবসাইটের স্পিড কমে যায়, গুগলের র্যাঙ্কিং দেবে না তাকে, ঠিক আছে? এবং ভিজিটরটা টার্মিনেট করবো, চলে যাবে এখান থেকে। সে পরিপ্রেক্ষিতে আমরা কি করব, অবশ্যই স্পিড বাড়াই দিব। কেমন? আমার সার্ভিসের রেট হচ্ছে $20, বলতে পারছি? তাকে সেই ধরনের সার্ভিস বসাতে হলে আমাকে কিছু ছবি বানাইতে হবে, মানে ছবির মাধ্যমে কথা বলতে হবে যে একটা ছবি 3টা অথবা 5টা ছবি বানাবো, আমি বানাই ছবির মাধ্যমে বলে দিব আমি, অথবা কিছু প্রমাণ দিয়ে দেবো, স্ক্রিনশট প্লাস একটা ছবি বানালাম, দুটো স্ক্রিনশট দিলাম, আমি আর 5টা ওয়েবসাইটের কাজ করছি। কেমন? এরপর একটা ডকুমেন্ট দিতে পারি আমরা, যে ডকুমেন্টের আগে আমি যেমন ডিসক্রিপশন তৈরি করতে পারি। ওই যে বললাম আমি স্পিডটা বাড়াই দিব, তো কেন করব, কি কি সার্ভিস দিব, কেমন, ভিতরে আমি কি কি সার্ভিস দিব সেটা আমি এখানে লিখব। আর এই গিগটার র্যাঙ্কিংয়ের জন্য
এই গিগটা র্যাঙ্কিংয়ের জন্য আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কিওয়ার্ড। কেমন? সেই কিওয়ার্ডগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে ঠান্ডা, মানে একদম মার্কেটিংয়ের জন্য 6টা কিওয়ার্ড। কেমন? তো 5টা কিওয়ার্ড, সরি 5টা কিওয়ার্ড খুব ভালো মানের কিওয়ার্ড আমাদের সিলেক্ট করতে হবে, কারণ এই কিওয়ার্ডগুলোকে আমাকে আমার ওয়েবসাইটে র্যাঙ্কিংয়ে নেবে। আমার ওয়েবসাইট র্যাঙ্কিংয়ে যাওয়ার পিছনে এই কিওয়ার্ডগুলো একটি বিশাল পয়েন্ট কাজ করবে। সো বি কেয়ারফুল, এটা কিওয়ার্ডগুলো ওয়েবসাইট চেক করতে হবে, ঠিক আছে? তো যেহেতু আমরা নতুন, তাহলে আমরা ধরো আমি টার্গেট করলাম আমি 7টা গিগ বসাবো প্রোগ্রামিং টেকের উপর। ওয়ার্ডপ্রেস ক্যাটাগরি, অনেকগুলো ক্যাটাগরি আছে। ওয়ার্ডপ্রেস ক্যাটাগরি 7টা ট্যাগ। স্যার আমি তো পিএইচপি HTML শিখতেছি, মানে আমি তো HTML-টা কাছে শিখতেছি না, সেটা কি আছে? হ্যাঁ, এটাও আছে। তুমি সার্ভিস বসাও। কেমন? ওয়েবসাইট বিল্ডার, CMS, তারপর ওয়েবসাইট ডিজাইন আছে। তবে মানে আমার ধারণা অথবা আমার ব্যক্তিগত মত, এটা আমি বলি না কারো মত, কারণ এক একজন ডেভেলপারের মত এক এক রকম, ঠিক আছে? কারণ উনি কাজ করছে এক এক লেভেলে, এক একটা কাজ করছে। আমি যে লাইনে এক্সপার্ট আমি সেটাই বলবো। এই যে সাইবার দেখছো, ডাটা খুব এখন চলতেছে, এটা খুব চলতেছে এখন। আচ্ছা, তারপরে এইটা নতুন আসছে কিউ, আর এই যে এটাতে একটা নিউ অপশন কিউ অ্যান্ড রিভিউ, কিউ অ্যান্ড মোবাইল তোমার কোশ্চেন আর কি, যেটা হচ্ছে তোমার আমরা প্রোডাক্টের রিভিউ দিই না, সেটা যেমন ওয়েবসাইটের রিভিউ। কেমন? যাক, সেটাও তোমরা আস্তে আস্তে শিখে ফেলতে পারবা, তারপর তোমার নিজের দায়িত্বে শিখে নিবা, ঠিক আছে? ওয়েবসাইট, তারপর ফেসবুকের রিভিউ, বিভিন্ন বিষয় আছে এখন। প্রোডাক্টের রিভিউ, মোবাইল কিন্তু রিভিউ, ভিডিও বানানো, এগুলি। আচ্ছা, এখন হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসে ঢুকলাম। ভালো যে ইয়েটা হচ্ছে কি, আমরা যখন সার্ভিস ক্রিয়েট করব, আমরা এরকম করে বলবো না যে আমরা ফুল ওয়েবসাইট ক্রিয়েশন এই ক্যাটাগরির 7টা আমার এখানে মেন কিওয়ার্ড, মানে মানে কি বলে ক্যাটাগরি কি ওয়ার্ডপ্রেস না, এটার ভিতরে এটা সাব ক্যাটাগরি না, সাব ক্যাটাগরির ভিতরে কি দেখবে আরো কিছু সাব ক্যাটাগরি আছে। কেমন? এখানে কয়টা ক্যাটাগরি আছে? 8টা ক্যাটাগরি আছে। তো আমরা প্রথম অবস্থায় 7টা ক্যাটাগরি এখান থেকে আমরা সিলেক্ট করব। মানে আমার কথা হচ্ছে কি, সেটা হচ্ছে তুমি ফুল ওয়েবসাইট ক্রিয়েশনের উপরে একটা গিগ তৈরি না করে 7টা গিগ এক এক ক্যাটাগরি না দিয়ে একটা দিবে ফুল ওয়েবসাইট ক্রিয়েশন, একটা দিলে কাস্টমাইজ, একটা দিলে কি বাগ ফিক্সিং, একটা দিলে পারফরম্যান্স, যেটা আমরা এসইও বলবো আর কি, ল্যান্ডিং পেজ, WP ইনস্টল, ব্যাকআপ বা মাইগ্রেট। এটা দিলে কি হবে? এই 7টা ক্যাটাগরি এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, কথা বোঝা গেছে? দিলে কি হবে? আমি যখন বায়ার রিকোয়েস্ট পাবো তখন কি হবে? প্রচুর বায়ার রিকোয়েস্ট পাবো, বায়ার রিকোয়েস্টগুলো অনেক বেড়ে যাবে। আমি তোমাকে ব্যাপারটা বলি, বায়ার রিকোয়েস্ট ব্যাপারটা বলি, যে আমরা একটা দোকানে একটা প্রোডাক্ট তুলি, তাহলে আমি কনফার্ম জানি আমার একটা ক্যাটাগরির এক ধরনের কাস্টমার আসবে। যদি আমি 7টা প্রোডাক্ট তুলি তাহলে 7 ধরনের কাস্টমার আসবে, ঠিক আছে? তো আমার তো মানে কাস্টমার বেশি লাগবে, সেক্ষেত্রে আমি চেষ্টা করবো 7টা ক্যাটাগরি করার জন্য। এতে করে হবে কি, আমার কাজের কোয়ালিটি ভালো, আমার বায়ার রিকোয়েস্টটা বেশি পাবে, আমার এই ইউজার প্যানেলটা একটু আগায় যাবে, ঠিক আছে? আমি যে কোনো কারণে একটা পেলেই হবে ইনশাল্লাহ। কেমন? তো ধরো আমি চিন্তা করলাম ফুল, আমি এখান থেকে শুরু করতেছি। কেমন? ফুল ওয়েবসাইট ক্রিয়েট, যেমন এই ভদ্রলোক লিখছে কি, আই উইল ক্রিয়েট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ফর ইউ। আমি তোমার জন্য একটা কস্ট লেভেলের সেলার, এত তাড়াতাড়ি আগাই গেলে কি হবে? তারপরও 45টা কাজ আছে, 702 টপ রেটেড সেলার। ওই যে আমার স্টুডেন্টরা দেখো মানে টপ রেট, সাইলে মনো কাজ হাইবে, সারলে কাজ পাবে এই বিষয় এরকম না। বিষয়টা হচ্ছে তোমাকে ওই লেভেলে, যেমন কি এই সেলটা কি আমি বাবুদা বলছি, সেলটা হচ্ছে কি সে ছবি বানায় নাই, ম্যাক্সিমাম ওই ছবি বানাইছে, সেটার স্ক্রিনশট করে সুন্দর করে ও এইখানে ছবি হিসাব ব্যবহার করছে, অথবা বেশ কিছু ওয়েবসাইটের স্ক্রিনশট নিয়ে ওইখানে একটা সার্ভিস বানাই দিচ্ছে, কোনো কঠিন কিছু করে না। এখানে মনে হচ্ছে যে আলাদা কোনো ওয়েবসাইট ছবি নিয়েছে, সেই যেমন এই যে এটা না, যে এটা কিন্তু আমি সব কিছু সেটা না, অথবা এমন হতে পারে সে বানাইছে, ব্যাপারটা বোঝো না? তবে রিয়েল হচ্ছে বানাই, স্ক্রিনশট দেওয়াটা বেটার। আর নাহলে তুমি ছবি বানাবা, ছবি কীভাবে বানাইতে হয় সেটা তো দেখাবো ক্যানভাতে। কেমন? ওকে, এই ছেলেটা কি বলছে, আর ইউ লুকিং ফর দি অসাম এক্সটেন্ডরি
তারপর অ্যান্ড প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ফুল ওয়েবসাইট ক্রিয়েশন। এক্সট্রাঅর্ডিনারি অথবা খুব অসাম কোনো প্রফেশনাল ওয়েবসাইট তুমি কি চাচ্ছ ওয়ার্ডপ্রেস দিয়ে, মানে ওয়ার্ডপ্রেস যদি ভালো কোনো ওয়েবসাইট চাচ্ছ, থ্যাংক ইউ আর ইন দ্য হাই দ্য রাইট প্লেস, তাহলে ধন্যবাদ, এটা তোমার জন্য রাইট প্লেস, মানে তার এটা ভালো মানে রাইট প্লেস আছে। মাই নেম ইজ হুজাইফা শেখ, সম্ভবত পাকিস্তান। পাকিস্তান নামের মিনিং এ বোঝা যাচ্ছে, খুব বেশি কিছু লেখে না। আমার নাম হচ্ছে আই ক্যান বিল্ড, আমি পারবো রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েশন, আমি রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করতে পারবো। কেমন ওয়ার্ডপ্রেসের ব্যাপারটা কি বুঝেছো? ফর ইউ, তোমার জন্য। আই এম হার্ড ওয়ার্কিং অ্যান্ড প্রফেশনাল ফ্রিল্যান্সার, আমি একজন হার্ড ওয়ার্কার এবং প্রফেশনাল ফ্রিল্যান্সার, মানে মজা করার জন্য আসিনি, প্রফেশনাল। মাই এইম, মানে আমার ভবিষ্যৎ, মানে স্বপ্ন বা লক্ষ্য। এইম ইন দ্য প্রোভাইড এ গুড কোয়ালিটি ফর মাই ক্লায়েন্ট, আমার লক্ষ্য হচ্ছে গুড কোয়ালিটির সার্ভিস ক্লায়েন্টকে দেওয়া। বেশি কিছু লিখছে, খুব ছোট্ট, অথবা তুমি লিখলে ধরো তোমার সাথে আই এম সিয়াম, আই এম সিয়াম ফ্রম বাংলাদেশ, অথবা আই এম সিয়াম ফ্রম বাংলাদেশ, অথবা আই এম সিয়াম অ্যাজ এ ওয়েব ডেভেলপার। I have knowledge how to build WordPress website create, কেমন? এটা দিতে পারো একটা, কয়েকটা গিগ দেখে দেখে পড়ে পড়ে তুমি একটা গিগ বানাতে পারবে। স্যার, হ্যালো স্যার, আমি 2017 থেকে 17তে ওয়েব ডেভেলপমেন্টে শুরু করি, কেমন? তো তারপরে আমি ট্রেনিং, মানে ওই 2017 সালে ট্রেনিং করলাম, এরপর আমি অনেকগুলো ওয়েবসাইট তৈরি করছি। এখন আমার লক্ষ্য হচ্ছে ভালো ওয়েবসাইট তৈরি করা ওয়ার্ডপ্রেস দিয়ে। তো আমি মাই এইম ইজ দ্য প্রোভাইড এ গুড কোয়ালিটি। তোমার ইচ্ছে মতো তুমি লিখবা, তুমি 5 থেকে 6টা গিগে যখন ডিসক্রিপশন পড়বা, তোমার ভিতরে একটা কি তথ্য চলে আসবে আসলে কীভাবে লিখতে হবে, কেমন? আচ্ছা, এই গিগ ডিসক্রিপশনে আরেকটা পয়েন্ট হচ্ছে সার্ভিস, তাকে মানে বায়ার জন্য ভিজিট করে বুঝতে পারে যে আসলে তুমি তাকে কি সার্ভিস দিবে, বুঝলে ভাই? মানে তুমি তাকে কি সার্ভিস দিবে। যেমন সে বলছে ওয়ার্ডপ্রেস থিম ইনস্টলেশন অ্যান্ড কাস্টমাইজ, আমি তোমাকে ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল করে দেবো, ওই থিম ইনস্টল করা যেটা বলছে, এবং কাস্টমাইজ, ওয়ার্ডপ্রেসে ফ্ল্যাগ ইনস্টল করা এবং কাস্টমাইজ, ব্যাপারটা বুঝছো? HTML5, CSS অ্যানিমেশন, বুটস্ট্র্যাপ, কন্টেন্ট আপলোড, সাপোর্ট অ্যান্ড মেইনটেনেন্স। এখানে কাস্টমাইজ করতে গেলে দেখবে যে নিচে কাস্টম CSS নামে একটা অপশন দেখছো, তুমি যখন প্রিমিয়ামগুলো পাবা সেখানে কিছু কাজ তুমি চাইলে কোড দিয়ে চেঞ্জ করতে পারবে তোমার কোড দিয়ে। তুমি এখানে কাস্টমাইজ করে ড্রাগ না করে সরাসরি ড্রাগ অ্যান্ড কপি না করে কোড দিয়ে পারবা। এই জন্য তোমাদেরকে আমি HTML আগে শিখিয়ে দিচ্ছি, ওটাকে বোঝা গেছে? তাহলে সেটা লাগবে। আমরা শিখছি HTML5 না? হ্যাঁ, তোমাদের HTML, CSS 3 অ্যানিমেশন, আমি অ্যানিমেশন দেখাইছি, বুটস্ট্র্যাপ দেখাইছি, কন্টেন্ট বললাম ম্যাক্সিমাম ওয়েবসাইটে বুটস্ট্র্যাপ রিকোয়ারমেন্ট থাকে। কন্টেন্ট আপলোড মানে ওই যে আপলোড করা, সাপোর্ট অ্যান্ড মেইনটেনেন্স, আমি তো আপনাকে সাপোর্ট দিব, মেইনটেনেন্স করে দেব, ফুললি রেসপন্সিভ। আমার হচ্ছে ফুললি যে কোনো মোবাইল দিয়ে চেক করলেও সেটা রেসপন্সিভ থাকবে, সেটা ল্যাপটপ দিয়ে করলে হবে, যে কোনো ওয়েবসাইট দিয়ে, যে কোনো ডিভাইস দিয়ে করলে এটাকে বলা রেসপন্সিভ। কেমন? ওয়াই চুজ মি, মানে এবারে লেখা কেন চয়েস করে হাই কোয়ালিটি ওয়ার্ক, আমি তোমাকে হাই কোয়ালিটি ওয়ার্ক দিব, অন টাইম ডেলিভারি, তুমি যে টাইমে ডেলিভারি টাইম তোমাকে বলবো সে টাইমে দিব, আমি যে বলে 3 দিন পরে দেবো 3 দিন পরে দিব। 100% স্যাটিসফ্যাকশন দা অ্যাসুরেন্স, আমার কাজ তুমি 100% আনলিমিটেড সার্ভিস, রিভিউস, আমি তোকে আনলিমিটেড রিভিউস দিব, রিভিশন দিব, মানে কোনো বললে আবার চেক করে দেবো রিভিশন, কেমন? এরপরে সেইখানে লিখলাম, এবার এটা আওয়াজ দিল আই লাভ, মানে সে ভালোবাসে, সি মাই ক্লায়েন্টস হ্যাপি, আমি আমার ক্লায়েন্টের একে খুব ভালোবাসি, তার হ্যাপিকে ভালোবাসি, মেসেজ মাই বিফোর ওয়ার্ডার, এই তুমি লিখতে পারো যে তুমি অর্ডার আগে তাকে বলবার যে একটা অর্ডার দেওয়ার আগে তাকে মেসেজ দিতে, সে বলছে থ্যাংক ইউ। এটা হলো কি ডেসক্রিপশন। কঠিন মনে হচ্ছে? যে কোনো সার্ভিস দেওয়ার আগে তুমি 5টা গিগ যখন পড়বা, তুমি তখন তার ডেসক্রিপশনটা কী করবা, বুঝতে পারবা। ফাইবারের ক্ষেত্রে আরেকটা বিষয়, সেটা হচ্ছে প্যাকেজ নির্ধারণ করা, অন্যগুলোর ক্ষেত্রে নাই, সেটা হচ্ছে প্যাকেজ।
প্যাকেজ বুঝো, প্যাকেজ এই যে বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম প্যাকেজ তৈরি করতে হবে। ব্যাস মাত্র $5। প্যাকেজ হচ্ছে ধরো আমরা প্যাকেজ বিক্রি করি না, দেন বিস্কিট এতটুকু একটা প্যাকেটের দাম হচ্ছে 20 টাকা, এর থেকে বড়টা হচ্ছে 50 টাকা, এর পরটা হচ্ছে কি এক দাম ধরো 100 টাকা, মানে প্যাকেজ রেডি করছে। কেমন? যত ছোট প্যাকেজ তত কি রেট কম, তত বড় প্যাকেজ রেট বেশি। সে বললে ওয়েবসাইট উইথ 4 পেজ, আমি 4টা পেজ তৈরি করতে বলতে তোমাকে $5, খুব ছোট্ট প্যাকেজ, মানে $5 দিয়ে নতুন মনে ও একটু বেশি দিচ্ছি, তার সমস্যা নাই। আমাদের যদি দুইটা, আমরা যদি বলি যে দুইটা, সমস্যা নেই। আমি যেমন 3টা, 5টা, কত বছর 5টা করে দেয়, সমস্যা। একটা অ্যাবাউট পেজ, একটা হোম পেজ, একটা কন্টেন্ট কন্ট্যাক্ট পেজ, অথবা টিম পেজ, 3টা পেজ কাস্টমাইজ করে দিলে। কেমন? এটা কাস্টমাইজ। এরপরে সে একটা প্যাকেজ দিয়েছে স্ট্যান্ডার্ড ওয়েবসাইট, প্রফেশনাল অ্যাক্টিভিটিস ওয়েবসাইট উইথ মোর 5 পেজের বেশি, মানে 5 পেজের বেশি যেটা করবে সেটা হচ্ছে কি $10। প্রফেশনাল অ্যান্ড অ্যাট্রাকটিভ ওয়েবসাইট টু 10 পেজ, 10 পেজের ওয়েবসাইট বানা দেবে, সে কী করবে, নিবে $15। কথা বোঝা গেছে? এরপরে সে এখানে বলছে কি কি রিকোয়ারমেন্ট ফিল আপ, রেসপন্সিভ ডিজাইন থাকবে, এটা এখানে ই কমার্স ফাংশন থাকবে কিনা, হ্যাঁ থাকবে। নাম্বার অফ পেজ 5টায়, প্লাগইন দিলে 4টা দিবে। কেমন? নাম্বার অফ পেজ, প্রোডাক্ট যদি কোনো, এটা ই কমার্স সাইটে হয়তো কয়টা প্রোডাক্ট আপলোড দিবে, সে বলে 60, 120। স্যার মাত্র 2 দিনের দিয়ে দিবে ডেলিভারি। তুমি প্রথম লাগে করতে, সে কিছু পিকুইন কোশ্চেন অ্যাড করছে, আর সে এই গিকটাকে তুমি চিন্তা করছো, ওর গিকটা কিন্তু যদিও টপ লেভেল না, বাট ওর গিকটা কিন্তু ফার্স্ট লেভেলে আছে। অ্যান্ড ওর 8টা অর্ডার এখন রানিং চলতেছে, যে 8টা অর্ডার রানিং চলতেছে, তার মানে হচ্ছে আসলে ওর হাতে কিছু টিম আছে যেটা 4-5 জনে কাজ করে। ঠিক আছে? মানে ও যখন র্যাঙ্কিং চলে যাচ্ছে না, ও কি করছে, বন্ধু বান্ধব নিয়ে নিচ্ছে। র্যাঙ্কিংগুলো না, স্টারগুলো না 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 না, অথবা 8টা কাজ করতেছো, যদি 8টা না পারো তবে তোমাকে দিয়ে করাই দেবে। সঙ্গে একটা র্যাঙ্ক করছে, সঙ্গে বন্ধু বান্ধব মিলে করছে, টিম বানায় আনছে। এই ওর কাছে 4-5টা কাজ আছে, অথবা নিজে নিজে করে, ঘুম টুম মারে খুব কষ্ট করে করে, টাকা সব তার পকেটে ঢুকে পড়ছে। ওয়েবসাইট ডিজাইনার, কাস্টমাইজ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ড, আমরা এই ধরনের কিওয়ার্ডগুলো নিয়ে নিব, কপি করে নিয়ে নিব, নিয়ে আমাদের ওয়েবসাইটে রেখে দিব। এরকম কিওয়ার্ডগুলো আমাদের দরকার আছে। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে আমরা যখন কাজ করব আমাদের কিওয়ার্ড লাগবে না? তো সেই যে কারণ র্যাঙ্কিং আছে তার কিওয়ার্ড কী ইউজ করছে সেটা আমরা দেখে নিয়ে নিব। কেমন? তার মানে হচ্ছে আমরা এই ছেলেটা, এই থেকে আমরা দেখলাম এইখানে আরেকজন ছেলে আছে, I will build e-commerce website with response WordPress WooCommerce, আমি উপরে দেখাইছি। I will create and customize দোকান, এই যে বললো মাল্টি ব্র্যান্ডের দোকান, এটা আর কি। I will update edit WordPress, এটা কুইকলি, মানে খুব দ্রুত আমি ওয়েবসাইটের ইয়ে করে দিব, মানে কাস্টমাইজ করে দিব কুইকলি। কেমন? সার্ভিস, আরেকটা বিষয় হচ্ছে কোনটা, এটা প্রথমে বলা উচিত ছিল, সেটা হচ্ছে অ্যাজ এ টপ অফ দ্য ট্যাগ লাইন, এটা বলা হয় হেডলাইন, ভেরি ইম্পর্টেন্ট। ওদিন ওয়েবসাইট আমি যে ঢুকছি মাত্র, কি দেখে স্যার এখানে স্লাইডার এগুলো কি অটোভাবে আছে নাকি নিচে বসাতে? না, এটা তো ওরা করবে, আমার ছবি যখন 3টা বসাবো ওটা অটো থেকে আনবো। আচ্ছা, যে তাকাও, হচ্ছে আমরা এখানে আই উইল বিল্ড ই কমার্স ওয়েবসাইট উইথ ওয়ার্ডপ্রেস, এই যে লেখাটা, এই যে এই হেডলাইনটা, এইটা তোমাকে আরো 10টা রেডি করে এটা লিখতে হবে, 10টা 5টা দেখে লিখতে হবে। কেমন? কারণ হচ্ছে তুমি যখন, আমি পার্সোনালি প্রথমে কি করছি, প্রথমে আমি এই হেডলাইনটা দেখে তো আমি ঢুকছি ভিতরে, এগুলো যদি হ্যাব্রো হয়, সুন্দর না হয়, তা বোঝার মতো না হয়, আমি কি ঢুকছি? ঢুকবো না। তাহলে বায়ার ঢুকবে কেন? কথা ঠিক আছে? বায়ার ঢুকতে হলে যেরকম বায়ার যে রিকমেন্ড ফিল আপ করে, আমরা চেষ্টা করবো আমাদের সিনিয়র যে কিছু নলেজ নেওয়া, কপি করবো না, এখন নলেজ নিব, চেক করবো উনি কীভাবে করতেছে। কেমন? উনি কীভাবে করতেছে এটা চেক করবো, বুঝতে পারছি? এতে করে আমার ভিতরে একটা নলেজ গেদার হবে, চেষ্টা করলে মানে চলে আসবে। তাহলে প্রথমত হচ্ছে একটা সার্ভিসে বুঝতে হবে ব্যাপারটা, আমরা কোনোটা কাজ করব কি পারি সেটা ছবির মাধ্যমে প্রকাশ করতে হবে, টাইটেলে প্রকাশ, ডিসক্রিপশনে প্রকাশ করতে হবে, প্যাকেজে বলতে হবে,
তারপরে ট্যাগ লাইন ইউজ করে তারপর আমরা এটাকে বসাই দেবো, এটা কীভাবে সাবমিট করতে দেখাবো। তাইলে আমাদের কাজ হচ্ছে প্রথমে এই কি করবে, এটা এই লাইনটা বোঝা, এরপর কি ছবি, ডেসক্রিপশন, প্যাকেজ, তারপরে বাকিগুলো হচ্ছে ট্যাগ লাইন। ঠিক আছে, তো প্রথমত তোমরা ছবি বানাও। যেমন আমি তোমাদের এখন আজকে কাজ দিয়ে দিব, এখন বসে বসে আমি একটা ছবি বানাই, তোমরা আরো 3টা বানাই। হ্যাঁ, তোমরা চাইলে নলেজ দিতে পারো। ধরো আমার এখানে কিছু ছবি রাখছি ইচ্ছে, কিন্তু এটা কোনো কাজের জন্য না। ধরো আমি এখানে এই এটা দেখো, এই ট্যাগটা দেখতে পারো, খুব বেশি ইয়ে না, দেখো। ঠিক আছে, ছবিগুলোর সাইজ কত হবে? 550 বাই 370। 370। তোমরা এখন আইডি করো, তোমাদের সবাইকে আইডি করা আছে? কোথায় স্যার? ফাইবারে না স্যার। না, কাজ জানি করছি না। বড় বাড়িতে। ওকে, ক্রিয়েট ডিজাইন, এটা তোমরা পারো নাকি? হ্যাঁ ভাই। 550 বাই 300 370। এই তুমি কি কেন পারো কাজ? পারে শুধু ইয়ে পারো না, আবির পারে? মনে হয় না। দেখো এখানে কিছু টেমপ্লেট আছে, তুমি চাইলে টেমপ্লেট নিতে পারো, অথবা নিজে টেমপ্লেট লাগবে না, আমি নিজের কালার দেবো। তুমি লেখা শিখো, তোমাকে আমার আছে কাজ হচ্ছে এটা। তোমাকে আগে তাই আমাদের কাছে এইগুলি কোড না। আমরা একটা হচ্ছে কাজ করতেছি না, এটা শেষ করো। এটা পারবো স্যার, পারবো। তুই বানাতে পারবা? পুলিয়ে পারবো। ক্লিয়ার? আচ্ছা, আমি একটা বানাই, ওটা দেখে তারপরে, মানে তুমি পারলে তো হবে না, মানে ধারণা নিয়ে না, তুমি তো মানে ক্যানভাতে পারো, আগে থেকে কাজ পারো, তুমি একটু বেশি মনোযোগ দাও। আমি একটা বানাচ্ছি, তুমি এরপর হচ্ছে ওই সার্ভিসের নামটা দিলে ভালো হয় আর কি, যেমন আই উইল বিল্ড প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডিজাইন আর ব্লগ। তুমি যে যে ট্যাগলাইনটা, যে ইয়েটা বানাবে না, টাইটেলটা, সেটা এখানে বসাবা, কেমন? ঠিক আছে, কটা ছবি লাগবে? 3টা ছবি লাগবে। 550 বাই 370 না? হুম, আমরা বিভিন্ন ওয়েবসাইটের ছবি এখানে আছে, বিভিন্ন থিম বা ওয়ার্ডপ্রেস, এগুলো পারো? জি স্যার। এদের ছবি নিতে পারো না তোমরা? পারে। কেন মধ্যে ছবি কিছু সমস্যা হবে না, এখানে সরাসরি ছবি দিতে পারো। ধরো এই ছবিটা নিলাম, তুমি ক্যানভা ওকে একটু দেখাই, ছবি কিভাবে বানায় দেখাই। এছাড়াও ছবি তুমি এখানে যদি না পাও, একটা কথা, এখানে ওয়ার্ড পেজের ছবি আছে, ওয়ার্ড আসছে আসছে। এই যে এলিমেন্টার, কেমন দেখছো? এখানে ওই ছবিটা ছবি আছে, আর অনেক সুন্দর করা যায়। আমি জাস্ট মানে একদম সিম্পল একটা জিনিস করবো আর করে দিলাম না, কালার ভালো সাথে। আমরা ওয়ার্ডারটা একটু রেড করে দিই।
আচ্ছা স্যার কোনটা ভালো, ভিডিও ভালো নাকি ইয়ে ভালো, এই ভিডিওটা ভালো না? ভিডিও ভালো? আমরা চেষ্টা করব আমাদের মোবাইল দিয়ে অথবা ল্যাপটপ দিয়ে অথবা ফিল্ম ওরা দিয়ে খুব সুন্দর করে যে কথাটা আমি ডিসক্রিপশনে সেটা বলে দিতে পারি। কেমন? এই একটা ছবি হয়ে গেছে, এইভাবে 3টে ছবি তৈরি করবা। কেমন? Just এতটুকু। আমি আরো অনেক কিছু করতে পারি, টাইম নিয়ে এটা অনেক কিছু করতে পারি, ডিজাইনে অনেক ডিজাইন আছে। আচ্ছা স্যার এখানে কোনটা দিব, কোনটা ভালো? তারপর তো ছবি ইউজ করো, ভিডিওটা ভিডিও 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 বানাইতে হয়, একই ক্যানভাতেও আছে, বিভিন্ন ইয়েতে আছে। তো এছাড়াও কোনো কেউ লাগবে না, তুমি নিজে মোবাইল দিয়ে যে কথা লিখছো, হ্যালো স্যার আই এম নাবিল ফ্রম বাংলাদেশ, টুডে মাই সার্ভিস ইজ হাউ টু বিল্ড ওয়েবসাইট ডিজাইন। কেমন? দিয়ে সার্ভিস সেটা। তুমি এটা নাও পারো, স্ক্রিপ্ট সামনে রেখে স্ক্রিপ্টটা পড়ে উঠে দাও, এটা আরও ভালো চলে। ছবির চেয়ে মানুষ রিয়েল কথা শুনতে চায়। কেমন? তো এইটা হলো মেন কথা। তাহলে আমাদের পড়ার টার্গেট আছে এখন কি কি হলো কথাটা? ছবি ইমেজগুলো তৈরি করা ক্যানভা